কি চলছে সকাল সকাল? এলাচ গুঁড়ো করছি, চাই দেখো। 5 দিন ঘুমাই না, পাশে শুয়ে কেউ নাক ডাকলে ঘুমায়। এই ওরকম বলো না, ভাববে বউ নাক ডাকে। বলো ভালোভাবে, ক্লিয়ার ভাবে। হোটেলে গেছিলাম, যাদের সঙ্গে কাজে গেছিল তাদের মধ্যে সবার সঙ্গে সঙ্গে সে ঘুমিয়ে পড়ছে আর ঘুমিয়ে ব্যাস সব হচ্ছে, সব গায়ে গায়ে একদম গায়ে গায়ে শুয়ে যদি নাক ডাকে সারা রাত তাহলে ঘুমিয়ে। সকাল সকাল একদম রবিবারের বাজার, দুধ চা হচ্ছে। এলাচের কি সুন্দর গন্ধ। কইটুকু থেকে চা করলাম জানো? হ্যাঁ, এটাকে এইটুকু লেয়ারটা আছে, লাস্টে দেওয়া হবে এলাচের গুঁড়ো। গুড মর্নিং সবাইকে, হ্যাপি সানডে। আরও একটা নতুন সকালের নতুন ব্লগে জানাচ্ছি সবাইকে অনেক স্বাগত। বলেই তো দিলাম রবিবার, চা হচ্ছে। আর দুধ চা হলে না ওই করে, খুব ভালো চা বানাতে পারে তো। আর চা ঠা খাক, খেয়ে দিয়ে বাজারে যাবে। রবিবার মানেই যেন একদম সেই ব্যস্ততম দিন, মানে নাকে মুখে একদম সব হচপচওয়ালা দিন, বৃদ্ধাহস্তওয়ালা দিন। রবিবারটার অনেক কিছু নাম দেওয়া যায়, হচপচওয়ালা দিন, বৃদ্ধাহস্তওয়ালা দিন, সব কিছু ঘেটে ঘ হয়ে যাওয়ার দিন। জল দিচ্ছ? ও দাদু চা খাবে তো? হ্যাঁ করছে। আরে ও ছিল না তো, এক হপ্তাহ ঘরে ছিল না, ও দিয়েই গেছিল। দিয়েছিলাম না, ও তুলে তুলে দিচ্ছিল আর আমি দিয়েছিলাম। ছিল না তো, এক হপ্তাহ ঘরে ছিল না। কি করবো বলো, একা একা আমি কি দিতে পারি? কেউ একটু হেল্প করবে না, কিছু না। ও তো ছিলই না। আমি একা মেয়ে ছেলে পারি কখনো? ও বাইরে কাজে যাওয়ার আগে তুলে তুলে দিচ্ছিল, আমি ঢেলে ঢেলে দিচ্ছিলাম। কি করে আনবো, গরুটা এদিকে চলে আসবে বলে। কালকেই এসে দেখছি যে গরু এসেছে জানো। হ্যাঁ মাম্পু, দাদু গাছে জল দিচ্ছে। বলো তোমার চা। আমাকে বলছে এরকম করে কি আর গাছ বাঁচবে? আমি কি করবো বলো, ও ছিল না এক হপ্তাহ। বাহ, চায়ের কালার কিন্তু সেই এসেছে বাবা। দাদু নাও, ধরো ভালো করে, পড়ে যাবে। ও মা আসুন। চাটা দারুণ হয়েছে। যাও, বাবা তো চলে গেছে গিয়ে। সব নিও, মনে করো বিট নিও, বিট 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 বিট, গাজর, শশা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বিট গাজর শশা মনে করে নিও। টাটা। সকালে স্নান করার সময়তেই অনেকগুলো টুকটাক বেশ কাচাকুচি করেছিলাম, কিন্তু চাদরটা না ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তখন আর কাচা হয়নি। এডিটের কাজ কমপ্লিট করে তারপরে সকালে টিফিনে খাওয়ার জন্য ডালিয়া বসিয়ে দিয়ে এসে চাদরটা আর ওর কাজে যাওয়ার ব্যাগটা কেচে নিলাম। মানে রবিবার মানেই একদম সেই, সত্যি বলছি, একদম নাকে নিঃশ্বাসেরই দিন গো, তোমাদের বলি না। আর সকালে টিফিনে বসিয়ে দিয়েছি ডালিয়া, আর ওইদিকে হচ্ছে টমেটোর চাটনি। ভালো বুটটা কি করতে পেরেছিলে মাদান? আই যাবে না কেন? এই নিউ মার্কেটে যা, আমরা থাকি। আজকের কিন্তু অনেকগুলো কাজ আমি এগিয়ে রেখে দিয়েছি, যেমন আলু কেটে নিয়েছি, মশলা করে দিয়েছি, চাটনি হয়ে গেছে, আর ওরাও বাজার থেকে এসেই গেছে। এই যে ডালিয়াও হয়ে গেছে, সব খেয়ে নিই ঝটপট। রবিবার সময় নষ্ট করার মতো সময় নেই।
সব গরম গরম ডালিয়া খাওয়া হোক, খেয়েছে তারপরে বাকি কাজ পরে হবে। হ্যাঁ হ্যাঁ, অল্প অল্প ব্যাস। আপনার খাবার খেয়ে জল খাওনি মাম্পু তুমি? কিন্তু অবশ্য আমিও খাইনি। পুরো বাবা, পুরো ডাল ভেঙে নিয়ে চলে এসেছে। কত হবে তো? হ্যাঁ, আজকেরই দিয়ে দেবো, আজকেরই দিয়ে দেবো। বেশি করে তাহলে পেরে রেখো, আরো লাগবে তাহলে। এই দেখো, ছাড়ো, এই দেখো। আমার ভালো লাগে না, আমার বরের সঙ্গে আমার বিন্দু মাত্র মিল নেই। ওই যদি পূব হয়, আমি পশ্চিম। পশ্চিমও না, দক্ষিণ। এই ডালেতে গাছ হয় না গো, আমি গত বছর পুঁতেছিলাম, মনে পড়ছে? এই ডালেতে গাছ হয় না, বেকার। আজকের কিন্তু একটা বুদ্ধি বাদলাতে হয়েছে, কারণ আজকের মাছ এনেছে তেলাপিয়া মাছ, লাইলন টিকা। আজকে লাইলন টিকার মাছ এনেছে। এবার এরকম সাইজ সাইজ মাছ তো কাটতে বা আঁশ ছাড়াতে সময় লাগে। ওই মাকে বললাম কি যে তরকারিটা তো সেই করে লাস্টেই মাছটা দেওয়া হয়, আপনি তরকারিটা করে ফেলুন, করে রেখে দিন, লাস্টে মাছ ভেজে দিয়ে ফুটিয়ে নেবেন, ছটপট রান্না হয়ে যাবে। কারণ গরম পড়েছে, কতক্ষণ রান্নাঘরে থাকবে। ওই কারণে আমি সব ফটাফট কেটে কেটে দিলাম। মা ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়েছে, হ্যাঁ চাটনি হয়েই এসেছে, দিয়ে আমি এদিকে আবার বাজারটা বসিয়ে নেবো। হ্যাঁ, পুরো নিস্তব্ধ লাগছে। বাবাকে করে নিতে বলো মা, বাবার হয়ে গেলে আমি আজকের হচ্ছে মাকেও সরিয়ে দিল, বললো মা তুমি তরকারি করে দিয়েছো, সরে যাও। 2 কিলো মাছটা আমি ভাজবো। 2 কিলো মাছ তো টাইম লাগবে। আবার লোটে মাছ আছে। লোটে মাছটা কোথায় রেখেছো? আর এইদিকে আমার কাজগুলো আমি ছাড়ছি ততক্ষণ। কত লঙ্কা, 500 লঙ্কা ছাড়াতে টাইম তো লাগবে। লঙ্কাগুলো ছাড়িয়ে সবজিগুলো গোছাবো। আর ও গেছে আলু রাখতে। সত্যি কথা বলবো, আমি মাছ ভাজতেও জানি না, বা বাছতেও জানি না, কাটতে বাছতেও জানি না। ওই জন্য তোমরা আমাকে দেখো। রান্না পারি না যে তা না, রান্না পারি, কিন্তু আমার করতে হয় না। তাই কত লেবু এনেছো? রসুনটা দাও, ঢেলে রাখি মাম্পু। মাম্পু রসুনটা দাও, ঢেলে রাখি। দেখো রসুন এখন সস্তা বলে জন্য নিয়ে আসলাম 120, এরপর 150 দাম 60 টাকা হবে। না 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 না, পুরনো রসুন আলাদা রাখবো। আরে একই এই রসুন সব একই। পুরনোটা ওপরে রাখতাম পাকলে। ভাজা, আমার কথা শুনে খেয়ে দেখো মাছটা। জোর করছে, জোর জবরদস্তি। আর না করেছি বলে আমাকে মুখ করছে। ওটা তো বলছি, খেয়ে দেখো না, এটা তো ট্রায়াল। আমি বলছি না, খাবো না। লোকে খাওয়ার জন্য মুখ খায়, আমি খাবো না বলে মুখ করছি। হ্যাঁ, ভালোবাসা দিচ্ছি, খাবে না, আমার ইচ্ছা হয় না। না ভালো খাইছে না খাওয়ার আগে হ্যাঁ 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 খুব বড় তো দেখি আমি ভালো। মা নিন একটু। না আইনি না, তোমার মাছ ভাজা ওটাই লাস্ট। ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দাও তাহলে। জলে চুবিয়ে দাও। তো রান্না হয়ে গেছে অনেকক্ষণ আগেই, সমস্ত কাজবাজ চানবান সব হয়ে গেছে। মাছের ঝোলের এই হচ্ছে ফাইনাল লুক। ওরে আস্তে আস্তে। এই রবিবারটা সত্যি যেন একটা গল্প গড়ে তোলে।
এই রবিবারটাকেই কত নাম দিই, আবার এই রবিবারটাকেই সমস্ত কাজ হয়ে যাওয়ার পরেই ভালো বলি, কারণ সবাইকে একসঙ্গে পাই, একসঙ্গে সবাই খেতে পারি, সবাই মিলে সারাটা দিন সময় কাটাতে পারি, সবাইকে চোখের সামনে দেখতে পাই। নাহলে তো প্রত্যেকটা দিন আমরা একা একাই থাকি, আমি শাশুড়ি, নাহলে তো ওরা সবাই কাজে চলে যায়। একদিক দিয়ে যতক্ষণ না কাজকর্ম হচ্ছে ততক্ষণ বিরক্তকর লাগে দিনটা, যখন রান্নাবান্না করে সবাই মিলে একসঙ্গে খেতে বসি তখন বেশ ভালো লাগে। আমাদের খাওয়া হয়ে গেছে, এই যে ওদেরকে দেওয়ার জন্য সব মাখামাখি করে দিয়ে দিলাম প্রত্যেকবারের মতোই। এই যে কাঁদুনিটাকে বাথরুমে দিই, কারণ এ মারাপিট করে খেতে পারে না, ওই জন্য কি আলাদা করে দিই, ওদেরকে বাইরে দিয়ে দিই। চলো বন্ধুরা, আজকে ব্লগটা তাহলে এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।